তীব্র দাবদাহের পর এবার অবশেষে স্বস্তির বর্ষা, কিন্তু বর্ষা হলেও চিন্তা বাড়াচ্ছে বন্যার পরিস্থিতি। তার কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষা এতটাই বেড়েছে যে বন্যার প্রবণতা দেখা যাচ্ছে। বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। টানা বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পরে দুর্গাপুর ব্যারেজেও জল ছাড়া হচ্ছে। সেচ দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে 10টা নাগাদ প্রায় 34,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। তবে দামোদরে জল ছাড়ার পরিমাণ বাড়লে নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা বর্ধমান, হাওড়া, হুগলির বাঁকুড়ার একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আপডেট নেব। এই মুহূর্তে রয়েছে দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক বড়ুয়া এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর থেকে। আপনাদের এই মুহূর্তে আমি প্রথমে শুভর কাছে যাব। শুভ, তুমি একেবারে রেইনকোট পরে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আশপাশে ছবিটা ঠিক কি ধরা পড়ছে? কতটা জল? সাধারণ মানুষ কি বলছে? দেখো অঞ্চল, পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক নদীতে এই মুহূর্তে জলস্ফীতি, টানা কয়েকদিনের বৃষ্টিপাত, নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের পাশাপাশি ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে, এবং এর ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার 1 এবং 2 নম্বর ব্লকের মোট 13টি অঞ্চল রীতিমতো প্লাবিত বলা চলে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির, তবে প্রশাসনিক ভাবে এখনো পর্যন্ত একে প্লাবন বা বন্যা কবলিত এলাকা বলে ঘোষণা করা হয়নি। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, কিন্তু বাস্তব চিত্র যা বলছে তাতে রীতিমতো ভয়াবহ একটা আকার ধারণ করতে চলেছে এবারের বন্যা। গড়বেতা, চন্দ্রকোনা টাউনের বিস্তীর্ণ এলাকার যে সমস্ত অস্থায়ী কাঠের সেতুগুলি ছিল তা ইতিমধ্যেই জলের তলায় ভেসে গিয়েছে, প্লাবিত হয়েছে চন্দ্রকোনা বিভিন্ন এলাকা। গড়বেতার অবস্থা একই। যে সমস্ত এলাকায় এর আগে যে পরিস্থিতি মানুষ দেখেছে সেখানে বন্যার জল প্রবেশ করেনি, কিন্তু এবার তার ভিন্ন চিত্র দেখা গিয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে একটা আতঙ্কের পরিবেশ ইতিমধ্যেই শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর। একেবারেই তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেই জায়গার নাম করলে পরে বারংবার যেটা মাথায় আসে তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। আবারও সেই ঘুরে ফিরে ঘাটাল মাস্টার প্ল্যানের দিকে কিন্তু আঙুলটা আসছে। শুভ, একেবারেই ঘাটাল মাস্টার প্ল্যান শাসক দলের কাছে একটি তুরুপের তাস ছিল, আর এই ঘাটাল মাস্টার প্ল্যান ট্যাগকে ইউজ করেই ভোট বৈতরণী পার করেছিলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী, এবং এই ঘাটালের তিনি এই মাস্টার প্ল্যানের প্রচারের উপর ভর করেই সংসদে পা দিয়েছিলেন। কিন্তু তার ঘোষণার পর, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও ঘাটাল মাস্টার প্ল্যান এখনো কিন্তু একেবারে কতটা বাস্তব রূপ পেয়েছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন একাধিকবার উঠেছে। সবচেয়ে চিন্তার বিষয়, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ শুরু হলেও জমি জট, নদী খনন ইত্যাদি বিভিন্ন বিষয় জটিলতা থেকেছে। শাসক দল বারেবার বাধার মুখে পড়েছে। এখন বর্তমান যা পরিস্থিতি তাতে শিলাবতী নদী এবং রূপনারায়ণ নদীতে যে রেগুলেটিং গেট, সেই গেটগুলি তৈরি করা সম্পূর্ণ হয়নি, সেইগুলি রয়েছে খোলা অবস্থাতেই। এই যে জলস্ফীতি হয়েছে, সেই জলস্ফীতি ওই খোলা থাকা বাঁধের অংশ দিয়ে প্রবেশ করলেই একেবারে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাবে। বুঝতে পেরেছি, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। শুভ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি কৌশিকের সঙ্গে কথা বলতে চাইবো। কৌশিক, এই মুহূর্তে তোমার আশপাশের ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো শুভ, সকাল থেকে এখনো পর্যন্ত যেটা খবর, 12টা নাগাদ 35,200 কিউসেক মতন জল ছাড়া হয়েছে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে। আর এই এখনো পর্যন্ত তবুও সেটা বিপদের কোনো আশঙ্কা নেই, কারণ 1 লক্ষ কিউসেকের উপরে যদি জল ছাড়া হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিপদের আশঙ্কা থাকে। যে ডাউন স্ট্রিম থাকে দামোদরের, যে ডাউন স্ট্রিমের যে সমস্ত জেলাগুলো আছে, যেরকম পূর্ব বর্ধমান, বাঁকুড়ার একাংশ, হুগলি, এগুলো কিন্তু প্লাবিত হয়, এবং এখনো পর্যন্ত সেই থেকে দেখতে গেলে সেরকম ভাবে জলস্তর এখনো বাড়েনি। তবে গতকাল থেকে যে টানা বৃষ্টি চলছে তাতে কিন্তু ক্রমশই উঠছে দামোদর, এবং যেটা সেচ দপ্তর বলছে যে ঝাড়খণ্ড আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেখানে যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তবে কিন্তু দামোদরের জলের পরিমাণটা বাড়বে। একেবারে কৌশিক, আরো একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্থানীয় মানুষদের জন্য ঠিক প্রশাসনের পক্ষ থেকে কি কি স্টেপ নেওয়া হচ্ছে? স্থানীয় মানুষরা কি বলছে, তাদের রিয়াকশন ঠিক কি? এখনো পর্যন্ত স্থানীয় যারা দামোদর পার্শ্ববর্তী এলাকায় বাস করে তারা কিন্তু আতঙ্কের মধ্যেই আছে। কারণ হচ্ছে, যেটা তোমাকে বলছিলাম, যেভাবে দামোদরের জলের পরিমাণ বাড়ছে ধীরে ধীরে, যেরকম 10টার সময় ছিল 34,000 কিউসেক, আর সেটা 12টায় বেড়ে হয়েছে 35,200 কিউসেক। তো জলের পরিমাণ কিন্তু বাড়ছে। এরকম যে টানা বৃষ্টি হতে থাকে, সেইখানে দাঁড়িয়ে গতকাল কি পরিস্থিতি দাঁড়াবে, জল কতটা এসে এই দামোদর ব্যারেজে ধাক্কা খাবে, পুরোটা কিন্তু তার উপর একটা আতঙ্ক তো রয়েছে স্থানীয়দের মধ্যে। শুভ।
একেবারে অনেক ধন্যবাদ কৌশিক সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ ছবি ট্রেডপি বাংলার পর্দায়। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি হয়েছে, যদিও বা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে সেচ দপ্তরের আধিকারিকরা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দুর্গাপুরে ইতিমধ্যে 34,000 কিউসেক হারে ছাড়া হচ্ছে জল। সেচ দপ্তর সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে 10টা নাগাদ প্রায় 34,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, বঙ্গে বন্যার পরিস্থিতি, বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। টানা বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পরে দুর্গাপুর ব্যারেজেও জল ছাড়া হচ্ছে। সেচ দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার সকালে 10টা নাগাদ প্রায় 34,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। তবে দামোদরে জল ছাড়ার পরিমাণ বাড়লে নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা বর্ধমান, হাওড়া, হুগলির, বাঁকুড়ার একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে সেচ দপ্তর আধিকারিকদের সূত্র থেকে জানা যাচ্ছে। একদিকে যখন দক্ষিণবঙ্গের ছবি আপনাদের সামনে রাখলাম, একই রকমভাবে উত্তরবঙ্গ বিস্তীর্ণ এলাকা বিভিন্ন সময় আমরা দেখেছি অন্তত বর্ষা হলে পরে প্লাবিত হয়েছে, কখনো বা হরপা বানেরও ছবি ধরা পড়েছে সিকিম থেকে। কিন্তু এবার যে ছবিটা সরাসরি উত্তরবঙ্গে দেখাবো, এই মুহূর্তে অংশুমান রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, জানার চেষ্টা করবো। দেখো অংশুমান, একদিকে তীব্র দাবদাহ চললো দীর্ঘদিন এবং তারপরে বর্ষা, কিন্তু বর্ষার স্বস্তির আর নিঃশ্বাস ফেলা যাচ্ছে না। একদিকে দক্ষিণবঙ্গে বর্ষা বন্যার পরিস্থিতি তৈরি করছে, আবার উল্টো দিকে উত্তরবঙ্গেও একই রকম ছবি ধরা পড়ছে। কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, ক্রমাগত যে বৃষ্টি এবং উত্তরবঙ্গের যে নদীগুলো আছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যায় যে পাহাড়ে অতি বৃষ্টি হলেই সেখানে নদীগুলো জল বেড়ে যায়। জল বেড়ে গেলে সেগুলো প্লাবিত হয় এবং তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি, রায়ডাক বিভিন্ন নদীগুলো আছে। আরেকটি বড় সমস্যা হচ্ছে ভুটান, যে যেখানে ভুটানের বৃষ্টির জন্য জলগুলো কিন্তু বেড়ে যায়, যার ফলে কিন্তু জলঢাকা হোক, তোরসা হোক, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে যায়। কিন্তু গতকাল থেকে যে বৃষ্টি হয়েছে, আমি সেই বৃষ্টির ফলাফল নিয়ে প্রথম দিকে পাহাড়টার কথা বলতে যাচ্ছি। যে পাহাড়ে অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক, 10 নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে খরস্রোতা তিস্তা বয়ে গেছে এবং পাহাড়ে অতিবৃষ্টির ফলে তিস্তার জলস্তরটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং তিস্তা নদী বারবার করে এসে 10 নম্বর জাতীয় সড়কের নিচের দিকে ধাক্কা মারছে, যার ফলে কিন্তু রাস্তার অনেক জায়গায় ধসে চলে গেছে, নদী গর্ভে চলে গেছে। এবং এই যে 10 নম্বর জাতীয় সড়ক, গত বছরের কথা যদি আমরা মনে করি, গত বছর প্রায় 50 দিনের মতন এই জাতীয় সড়ক বন্ধ ছিল। বর্ষার শুরুতে যেভাবে ধস নামছে, একেবারে অংশুমান তুমি সঙ্গে থাকো। একেবারে তিস্তা, তোরসা এবং জলঢাকা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। খুব স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই নদীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী এবং এই জায়গায় যদি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তাহলে জলের পরিমাণও বাড়বে। খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা আশপাশে, যেটা আমরা সবসময় বলে থাকি, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস, আর ঠিক সেই জায়গা থেকে সরাসরি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সমস্যার বাতাবরণ তৈরি হবে। ঠিক যেমনটা আপনারা ইতিমধ্যেই ছবিগুলো দেখেন, বিভিন্ন সময় আমরা কখনো দেখেছি গঙ্গার ক্ষেত্রে গঙ্গার ভাঙনও দেখা গিয়েছে, কখনো বা আমরা দেখেছি উত্তরবঙ্গের ক্ষেত্রে হরপাবান। বিভিন্ন সময় দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে সব থেকে বেশি প্রভাবগুলো পড়ে। স্বাভাবিকভাবে প্রশাসনিক সূত্রে ঠিক কিভাবে কি আসছে সামনে আপডেট, নজর থাকবে আমাদের।